আমাদের এই হোমস্টে চালানোর অভিজ্ঞতার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট তোমাদের দেখাচ্ছে এখন। ব্যাপারটা হচ্ছে কি, এখন আমার হোমস্টের জল শেষ হয়ে গেছে, তো আমি আর অভিনব এখন যাচ্ছি জল ঠিক করতে, দেখাচ্ছি। সো দিস ইজ দ্য রোড। আর ওই যে ওই নিচে দেখতে পাবে না তোমরা, এখন পুরো কুয়াশা, এই জঙ্গল। এখান থেকে আমাদের ওপরে উঠে জল ঠিক করতে হবে। কি সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, পাহাড়ে লাস্ট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে টানা, এখন একটু থেমেছে। অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট কলের লাইন হয় না, তো এখানে ঝর্ণা যে জল, বৃষ্টির যে জল, সেই জলের মধ্যে, ঝর্ণার মধ্যে পাইপ লাগানো থাকে এবং তার থ্রুই প্রত্যেক হোমস্টেতে জল আসে। জল নেই এখানে নিচে, যেটা আমাদের সব থেকে ইজি পয়েন্ট, ওখানে দেখলাম যে জল আসছে না। এত জলের টান, হয়তো কোথাও থেকে পাইপটা ভেসে গেছে। চলো দেখাচ্ছি। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। ওই যে নিচে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে জল, ওখানে আমাদের যেতে হবে, ওখানেই আমাদের পাইপ আছে। এই জঙ্গল থেকে আমাদের নামতে হবে। হ্যাঁ, কালকে রাত্রিবেলাও আমরা এসছিলাম, কিন্তু রাত্রে ঠিক হওয়ার পরেও সকালে আবার জল চলে যায়। অভিনব পড়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন মাকড়সার জাল চারিদিকে, সব কিছু ভেঙে যেতে হবে আমাদেরকে। পুরো নিজেকে বেয়ার গ্রিলস মনে হচ্ছে। তো এখানে আমাদের পাইপ আছে, আর এখান থেকেই খুঁজতে হবে যে আমার পাইপটা আছে কোথায়। দাঁড়াও, আমি জানি না তোমরা হাওয়ার জলের আওয়াজে শুনতে পাচ্ছ কি না। এইখানে আমাদের পাইপ আছে, আমার পাইপটা খুঁজে বার করতে হবে এখন। ওইখানটা চেক কর। পুরো অ্যাডভেঞ্চার করার পর এবার আমাকে দেখতে হবে যে যেখানে প্রথমে দেখলাম ওখানে জল এসছে কিনা, তাহলে আমার হোমস্টে অবধি জল যাবে। অভিনব জলের কানেক্ট করে দিল, ব্যাস এবার জল আসবে। নেমে যাওয়ার রাস্তা মোটামুটি আমাদের হোমস্টে থেকে 400-500 মিটার মতো আমাদের ওপরে ট্রেক করে আসতে হয়েছে পাহাড়ের ওপর, তবে গিয়ে আমাদের এই জলের জায়গা। সো দিস ইজ দ্য ফুল অ্যাডভেঞ্চার। তো এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও।